Viewers, welcome to my channel. I am Sheikh Ali. In this video, I am going to discuss about the model activity task of class 8 given by the West Bengal Board of Secondary Education. So let's watch the video very attentively and it will help you to do your home task very easily. So without wasting time, let's watch. Model activity task, subject English, class 8. The activity 1. তা করার আগে আমরা প্রথমে জেনে নিই activity 1 এ কি করতে বলেছে। তোমরা ভালো করে দেখতে পাচ্ছ কি বলেছে এখানে, rewrite the following sentences. rewrite মানে পুনরায় লেখো, the following নিম্নলিখিত sentences বাক্যগুলিকে। তাহলে নিম্নলিখিত বাক্যগুলিকে পুনরায় লেখো। কিভাবে লিখব? using future continuous tense। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে কি করতে হবে, আমাদের নিচের বাক্যগুলিকে পুনরায় লিখতে হবে। নরমালি যেটা প্রত্যেকবারই দেওয়া থাকে, ওয়ান ইজ ডান ফর ইউ, তোমাদের জন্য একটা করে দেওয়া রয়েছে। তা যাক, আমরা এটাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করার আগে আমরা জেনে নেব যে ফিউচার টেন্স কাকে, কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, বা ফিউচার কন্টিনিউয়াস টেন্স কিভাবে গঠন করতে হয়। না বুঝে করার থেকে চলো আমরা একটু বুঝে করি। তা চলো দেখে নাও আমরা কিভাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা গঠিত হচ্ছে, দেখে নাও ভালো করে শোনো। ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর বাংলা হচ্ছে ঘটমান ভবিষ্যৎ। তা কন্টিনিউয়াস টেন্স মানে আমি তোমাদের আগেই বলেছি যে কন্টিনিউয়াস মানে হচ্ছে কি চলতে থাকা, চলবে। সেটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় সেটা বর্তমানে চলছে, যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তার মানে কি অতীতকালে চলছিল, আর যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে কি ভবিষ্যতে কাজটা চলতে থাকিবে বা চলতে থাকবে। তো যা কাকে বলছে ভালো করে দেখে নাও। বলছে ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে এরূপ বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। তা কিভাবে আমি চিনব একটা বাংলা বাক্য দেখে? বলছে বাংলায় হচ্ছে ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন, এদের যে কোনো একটি বুঝতেই পারছো যুক্ত থাকবে। সেটা দেখে আমাদের বুঝে নিতে হবে সেন্টেন্সটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। চলো এবার আমরা কি করি, গঠনটা দেখে নিই। এই গঠনটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। প্রথমে কি বসাতে হচ্ছে, সাবজেক্ট বসাতে হবে। এরপরে কি করতে হবে, শ্যাল বা উইলের মধ্যে আমাদের যেটার প্রয়োজন সেটা নিতে হবে, সেটা সাবজেক্ট অনুসারে আসবে। এবার নরমালি কখন শ্যাল বসে কখন উইল বসে সেটাও আমি একটু বলে দিচ্ছি। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এন্ড প্লুরাল নাম্বার মানে আই আর উইর পরে শ্যাল বসে। বাকি যা কিছু আছে যেরকম ইউ আছে, উই আছে, দে আছে, হি, সি, ইট বা অন্যান্য যাবতীয় যাই বোঝাক না কেন, তখন কি বসাবো আমরা, এই উইলটাকে আমরা বসাবো। আর নরমালি ফার্স্ট পারসন সিঙ্গুলার এন্ড প্লুরাল মানে আই আর উইর পরে শ্যাল বসে। যাক, এটা বসানোর পরে আমরা কি বসাবো, বি বসাবো। বি বসানোর পর মেইন ভার্ব বসিয়ে তার সঙ্গে আমরা কি যুক্ত করব, আইএনজি যুক্ত করব। তারপর অবজেক্ট অথবা যদি অন্যান্য বাড়তি অংশ একটা বাক্যে থেকে থাকে আমরা সেটা বসাবো। তা যাক, এখানে আমি কয়েকটা এক্সাম্পল দিয়েছি, সেটা বোঝাচ্ছি, ভালো করে বুঝে নাও। প্রথমে বলছে আমি বইটি পড়িতে থাকিব। তার মানে এটা দেখে বুঝতেই পারছো যে বইটি পড়িতে থাকিব মানে কি আমার ভবিষ্যতে পড়াটা চলবে। তাই এই বাক্যটাকে কিভাবে গঠন করব, নরমালি তোমাদের আগেই আমি বললাম যে প্রথমে কি বসাবো, আমি গঠনটা দেখতে পাচ্ছ সাবজেক্ট। তাহলে আমরা দেখে নাও সাবজেক্টটাকে আমরা বসালাম আই, আমি, যার ইংরেজি আছে কি আই, তাহলে আমি বসিয়ে দিলাম। এরপরে দেখো শ্যাল বা উইলের মধ্যে যেটা দরকার, তাহলে এখানে আমি কি বসাবো, শ্যাল বসাবো না উইল বসাবো? আগেই বলেছি আই আর উইর পরে শ্যাল বসাবে, বাকি সকলের পর উইল বসাবে, ঠিক আছে। তাহলে এখানে নিশ্চয়ই আমি কি বসিয়ে দিলাম, দেখো শ্যাল আর উইলের মধ্যে আমি কোন জিনিসটা নিলাম, শ্যালটা নিলাম। ওকে, এবার আমি কি বসাতে বলেছি, এই দেখতেই পাচ্ছ বি বসাতে বলা হয়েছে, বি বসিয়ে দিলাম। এবার বলেছি মেইন ভার্ব, তাহলে মেইন ভার্ব হচ্ছে রিড, তার সঙ্গে কি যুক্ত করছি ভালো করে দেখে নাও। এই যে আইএনজিটা, এটাকে আমি যুক্ত করতে বলেছি, তাহলে ভালো করে দেখো এই যুক্ত করা হলো। তাহলে রিড হচ্ছে মেইন ভার্ব, তার সঙ্গে এই আইএনজি যুক্ত করতে বলেছি, আইএনজি যুক্ত হয়ে গেল। এরপর অবজেক্ট, দেখে নাও এই অবজেক্টটাকে বসিয়ে দেওয়া হলো। এবার যদি বলে আদার্স, এইতে আদার্স আর কিছু নেই, সেই জন্য আমি অন্যান্য আর কিছু বসাতে যাচ্ছি না। আশা করি ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে বুঝতে পেরেছো। চলো এবার আমরা অ্যাক্টিভিটিটা করি, কি করতে বলেছে
দেখে নিই। দেখো একটা যেটা করে দেয়া আছে সেটা ভালো করে বুঝতে পারছি। উইল স্যাল, আমি আগেই বলেছি আই আর উইল পরে কি বসবে, তোমার স্যাল বসবে। তাহলে উই স্যাল ওয়াচ, আমরা দেখব দ্য ক্রিকেট ম্যাচটিকে অন দ্য টেলিভিশন, টিভিতে। তাহলে আমরা ক্রিকেট ম্যাচটিকে টিভিতে দেখব। তা এটাকে কি করতে বলবে, এবার আমাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করতে বলছে। কিভাবে করব, তাহলে সাবজেক্ট আমি উই বসিয়েছি, তারপর স্যাল বা উইলের মধ্যে যেটার প্রয়োজন, তাহলে উইল পরে স্যাল প্রয়োজন, আমি স্যাল বসিয়েছি। এবার নিয়ম অনুসারে কি বসাতে বলা হচ্ছে ভালো করে দেখে নাও, বি। তাহলে দেখো এই দেখো বি বসে। এবার ভালো করে দেখে নাও, এখানে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা ওয়াচ আছে, কিন্তু এই জায়গায় যখন ফিউচার কন্টিনিউয়াসের নিয়ম আমি বলেই দিয়েছিলাম ভার্বের সঙ্গে কি যুক্ত করতে হবে, আইএনজি। দেখতে পাচ্ছ ওয়াচের সঙ্গে কি যুক্ত করা হয়েছে, ওয়াচের সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে। তারপর যা আছে সব বসিয়ে দেওয়া হয়েছে। এতদূর পর্যন্ত আমার কাজ শেষ, ঠিক আছে। এবার যা আছে দেখো দ্য ক্রিকেট বসে গিয়েছে। এবার ম্যাচ অন দ্য টেলিভিশন, দেখো ম্যাচ অন দ্য টেলিভিশন বসে গিয়েছে। তাহলে আমার এক কাজ হচ্ছে ভার্ব পর্যন্ত কাজ করলে আমার হয়ে যাবে। এবার ভালো করে দেখে নাও যেটা করতে দিয়েছে, এবার দেখে নাও। The students will shout when the teacher comes. The students মানে ছাত্রছাত্রীরা will shout চিৎকার করবে when যখন the teacher শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়া comes আসেন। তাহলে যখন শিক্ষক মহাশয় আসেন তখন ছাত্রছাত্রীরা কি করবে চিৎকার করবে। ভালো করে দেখে নাও। তাহলে আমি কি করলাম, এখানে সাবজেক্ট আছে দ্য স্টুডেন্টস, আমি দ্য স্টুডেন্টস এখানে বসিয়ে দিলাম। ক্লিয়ার? এবার আছে দেখো উইল, আমার এতেও রয়েছে নিয়মে রয়েছে। তাহলে উইলটা আমি কি করলাম ভালো করে দেখে নাও, উইলটাও বসিয়ে দিলাম। কিন্তু এখানে একটা জিনিস কি অ্যাড হচ্ছে দেখো, বি, কন্টিনিউয়াস টেন্সে বি অ্যাড হচ্ছে, বিটাকে লেখা হলো। তারপর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হচ্ছে। এখানে সাউট রয়েছে, তার সঙ্গে কি যুক্ত করা আছে দেখতে পাচ্ছ, এখানে সাউটিং করা রয়েছে। তাহলে ভাগ পর্যন্ত আমার কাজ হয়ে গেল। এবার বাকি যে পোর্শনটা পড়ে রয়েছে আমি চুপচাপ বসিয়ে দেবো। হোয়েন দ্য টিচার কামস, দেখো হোয়েন দ্য টিচার কামস বসিয়ে দিলাম। তাহলে আমার উত্তর হয়ে গেল। উত্তরটা কি দাঁড়াচ্ছে তাহলে, দ্য স্টুডেন্টস উইল বি শাউটিং হোয়েন দ্য টিচার কামস, ছাত্রছাত্রীরা চিৎকার করতে থাকিবে যখন শিক্ষক মহাশয় আসবেন। বাংলা মানেও ঘুরে গেল। পরটা দেখে নাও, দ্য গার্লস উইল ডান্স অন দ্য স্টেজ ইন দ্য ইভিনিং। দ্য গার্লস মেয়েরা উইল ডান্স নৃত্য করবে অন দ্য স্টেজ মঞ্চের উপর, ইন দ্য ইভিনিং। তাহলে এই বাংলা মানেটাও বুঝে নিচ্ছে, এটা হচ্ছে ফিউচার ইনডেফিনাইট টেন্সে রয়েছে। তাহলে মেয়েগুলো কি করবে, সন্ধ্যাবেলা স্টেজের উপর নৃত্য করবে। কিন্তু ফিউচার কন্টিনিউয়াসে যখন করব বাংলা মানেটা ঘুরবে যে মেয়েগুলো সন্ধ্যাবেলা স্টেজের উপর নৃত্য করতে থাকিবে, মানে তাদের নাচটা চলবে। তা যাক, এখানে বুঝতে পারছো দ্য গার্ল রয়েছে, এখানেও বসিয়ে দেওয়া হলো দ্য গার্লস। তারপর উইল রয়েছে, এখানেও বসিয়ে দেওয়া হচ্ছে উইল। কিন্তু এখানটাই দেখতে পাচ্ছ এখানে রয়েছে ডান্স রয়েছে, এখানে কি হয়ে গেল দেখতে পাচ্ছ, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে গেল, ডান্সিং হয়ে গেল। তোমরা বলতে পারো যে ভার্ব তো DANCE রয়েছে, ঠিক আছে, তাহলে এখানে উত্তরে ইটা কোথায়? একটা নিয়ম আছে যে ভার্বের শেষে ই থাকবে তার সঙ্গে যখন আমরা আইএনজি যুক্ত করব তখন ইটা উঠে যায়। তা ঠিক সেরকম নিয়ম অনুসারেই হয়েছে। তাহলে অন দ্য স্টেজ, দেখো অন দ্য স্টেজ রয়ে গিয়েছে, ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং। তাহলে আমার মেইন কাজ হচ্ছে ভার্ব পর্যন্ত। তাহলে উত্তর কি আসছে ভালো করে দেখে নাও, দ্য গার্লস উইল বি ডান্সিং, মেয়েরা নৃত্য করতে থাকিবে বা নাচতে থাকিবে, অন দ্য স্টেজ মঞ্চের উপর, ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলা। নেক্সট দেখে নাও, মাদার উইল ওয়ার্ক, মাদার মা, উইল ওয়ার্ক মানে কাজ করবে, ইন হার অফিস মানে তার অফিসে, ঠিক আছে। তাহলে মাদার তার মা কি করবে, তার অফিসে কাজ করবে। এর বাংলা কন্টিনিউয়াসে বাংলা মানে কি হবে, মা তার অফিসে কাজ করতে থাকিবে মানে তার কাজটা চলবে। যাকে এবার ইংরেজিতে ভালো করে বুঝে নি। তোমরা দেখছো যে এখানে মাদার আছে, তা মাদারটাকে বসিয়ে দেওয়া হয়েছে। এবার কি উইল বসিয়ে দেওয়া হয়েছে, দেখো কারণ এটা আই আর উইল মধ্যে পড়ে না যে এখানে স্যাল বসাবো। তারপর দেখতে পাচ্ছ একটা কি অ্যাড হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে বি অ্যাড করা হয়েছে, এবং ভার্ব হচ্ছে কি ওয়ার্ক, তার সঙ্গে কি যুক্ত করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ, ওয়ার্কিং করা হয়েছে, আইএনজি যুক্ত করা হয়েছে। তাহলে বাকি কোন পোর্শনটা পড়ে রয়েছে, ইন দ্য অফিস, ইনার অফিস, দেখো ইনার অফিস বসিয়ে দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পেরেছো এটা, ঠিক আছে। না বুঝে করবে না, এটা দেখো বা নিজেরা বুঝে করার চেষ্টা করো, ঠিক আছে। কারণ ইংরাজিটা কোনরূপ মুখস্থ বিদ্যা নয়, ঠিক আছে, এটা অঙ্কের মতো বুঝতে হবে, ঠিক আছে। তা যাক, পরে কি করতে বলেছে এবার দেখে নাও, অ্যাক্টিভিটি 2 কি করতে বলেছে। এটা অ্যাক্টিভিটি 1 হলো, অ্যাক্টিভিটি 2 বলেছে দেখে নাও। বলছে রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্সেস। রাইট মানে লেখো,
দ্য অ্যান্টোনিমস মানে হচ্ছে বিপরীত শব্দ। এবার বিপরীত শব্দ যেটা আমরা বলে থাকি অপোজিট ওয়ার্ড, তাহলে রাইট অ্যান্টোনিমস বিপরীত শব্দগুলিকে লেখো অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস। আন্ডারলাইন্ড ওয়ার্ডস মিন্স নিচে দাগ দেওয়া শব্দগুলির বিপরীত শব্দগুলোকে আমাকে লিখতে বলছে। অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্সে, শুধু বিপরীত শব্দ লিখে দিলেই হবে না ওই ঘরের ভিতরে, আমাকে পুনরায় বাক্যটিকেও লিখতে হবে। যা লেখা আছে, শুধু আন্ডারলাইনে যেটা রয়েছে সেটার পরিবর্তে আমাকে অপোজিট ওয়ার্ডটা বসিয়ে দিতে হবে। তা ভালো করে দেখে নাও কি বলছে প্রথমটা। বলছে সাম ক্লোথস ওয়্যার ড্যাম্প হোয়েন আই ওয়েন্ট টু দ্য ব্যাকইয়ার্ড। সাম ক্লোথস কিছু কাপড় বা পোশাক, ওয়্যার ছিল, ড্যাম্প, ড্যাম্প মানে অ্যাকচুয়ালি আমরা জানি স্যাঁতসেঁতে, কিন্তু কাপড়ের ক্ষেত্রে আমি স্যাঁতসেঁতে কথাটা ইউজ করবো না, এখানে কি বলবো, ভিজে বলবো। ঠিক আছে, কাপড় তো, তাহলে ড্যাম্প। ড্যাম্প মানে আমরা কি বললাম যে স্যাঁতসেঁতে অ্যাকচুয়ালি মানে, কিন্তু এখানে আমি স্যাঁতসেঁতে বলবো না। একটা কাপড়কে আর আমরা স্যাঁতসেঁতে বলতে পারি, ওটাকে আমরা ভিজে বলতে পারি। তাহলে হোয়েন, যখন আই ওয়েন্ট আমি গিয়েছিলাম টু দ্য ব্যাকইয়ার্ড, বাংলা মানেও জানতে হবে, একটা ইংরাজি শুধু ওই মুখস্থ বিদ্যা করে দিলে হবে না, অ্যাকুরেট ভাবে জানতে হবে, প্রপারলি আমাকে জানতে হবে যে কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এইভাবে হলো না কেন, ওইভাবে হবে না কেন, এগুলো সব জানতে হবে। সেজন্য বলছে সাম ক্লোথস কিছু কাপড়, ওয়্যার ছিল, ড্যাম্প ভিজে, হোয়েন যখন আই ওয়েন্ট আমি গিয়েছিলাম টু দ্য ব্যাকইয়ার্ড বাড়ির পিছনে বা বাড়ির পিছনের উঠানে আমি গিয়েছিলাম, তখন দেখলাম যে কিছু কাপড় ছিল যেগুলো ভিজে। তাহলে এই যে ভিজে আছে এর অপোজিট ওয়ার্ডটা কি হবে, ড্রাই। ঠিক আছে, তাহলে আমি কি করবো, বাক্যটা যেরকম আছে ঠিক সেরকমই বসিয়ে দেবো, শুধু ড্যাম্পের পরিবর্তে আমি ড্রাই বসিয়ে দিলাম, শুকনো। তাহলে সাম ক্লোথস ওয়্যার ড্রাই হোয়েন আই ওয়েন্ট টু দ্য ব্যাকইয়ার্ড, কিছু কাপড় ছিল শুকনো যখন আমি বাড়ির পিছন দিকে গিয়েছিলাম। সো নেক্সট কি বলছে দেখে নাও। দ্য লিভস অফ দ্য ম্যাঙ্গো, লিভস মানে ভালো করে শোনো পাতা, LEAF, এই লিভ মানে পাতা, তার প্লুরাল ফর্ম হচ্ছে লিভস, পাতাগুলি, অফ দ্য ম্যাঙ্গো ট্রি আম গাছের। তাহলে আম গাছের পাতাগুলি লুক দেখাচ্ছে ডার্টি নোংরা। তাহলে এখানে যেটা আন্ডারলাইন করা আছে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এখানে আন্ডারলাইন করা আছে দেখতে পাচ্ছ, ডার্টি শব্দটা আন্ডারলাইন করা, যেটা অ্যাডজেক্টিভ, তার অপোজিট ওয়ার্ডটা কি হবে, ডার্টি মানে নোংরা, ক্লিন মানে পরিষ্কার। ব্যাস, আমি কি বসিয়ে দিলাম, শুধু ডার্টির পরিবর্তে আমি ক্লিন বসিয়ে দিলাম, বাকি যেরকম ভাবে লেখা আছে আমি লিখে দিলাম দ্য লিভস অফ দ্য ম্যাঙ্গো ট্রি লুক ক্লিন, আম গাছের পাতাগুলিকে খুব পরিষ্কার লাগছে। ঠিক আছে, পরেরটা দেখে নাও। পরে কি বলছে, দ্য চিলড্রেন ওয়্যার হ্যাপি টু সি দ্য স্ট্রেঞ্জার। দ্য চিলড্রেন শিশুরা, ওয়্যার ছিল, হ্যাপি খুশি, টু সি দেখে, দ্য স্ট্রেঞ্জার মানে অচেনা কোনো ব্যক্তি বা কোনো মানুষকে। ঠিক আছে, তাই এখানে আমি দেখতে পাচ্ছি যেটা আমাদের দিয়েছে এখানটায়, যার অপোজিট ওয়ার্ডটা লিখতে হবে, দেখতে পাচ্ছ হ্যাপি। ঠিক আছে, এর অপোজিট ওয়ার্ড আমরা দুটো এখানে লিখতে পারি, হয় লেখো আনযুক্ত করে আনহ্যাপি করে দাও, নাই স্যাড, দুটোর মধ্যে যে কোনো একটা লেখো। ঠিক আছে, তাহলে দ্য চিলড্রেন ওয়্যার হ্যাপি টু সি দ্য স্ট্রেঞ্জার, দ্য চিলড্রেন ওয়্যার আনহ্যাপি, অথবা লিখতে পারো স্যাড টু সি দ্য স্ট্রেঞ্জার। ঠিক আছে, তা যাক, এবার আমরা আসবো অ্যাক্টিভিটি 3-তে। অ্যাক্টিভিটি 3 কি বলছে ভালো করে দেখে নাও। অ্যাড সাফিক্স, ভালো করে শোনো, অ্যাড বলছে এখানটায়, অ্যাড সুইটেবল, অ্যাড মানে যুক্ত করো, সুইটেবল মানে উপযুক্ত, সাফিক্স, সাফিক্স অর প্রিফিক্স, প্রিফিক্স টু দ্য গিভেন ওয়ার্ডস, এই দেয়া শব্দগুলোর, ইন দ্য লিস্ট, এই লিস্টে দেওয়া শব্দগুলোর সাফিক্স অথবা প্রিফিক্সে আমাকে এটাকে লিখতে হবে এই ড্যাশে। বলছে অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে আমরা জানি পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে হচ্ছে শূন্য স্থান, টু কমপ্লিট সম্পূর্ণ করতে বা পূরণ করতে। ঠিক আছে, দ্য সেন্টেন্সেস বাক্যগুলিকে, তাহলে বাক্যগুলিকে কমপ্লিট করার জন্য কি করতে হবে, এই লিস্টে দেওয়া শব্দগুলোর সাফিক্স অথবা প্রিফিক্স অ্যাড করে আমাকে কি করতে হবে, যুক্ত করে এখানে কমপ্লিট করতে হবে। তা এখন আমি আবার বলবো যে এবার আমরা জেনে নেবো যে সাফিক্স কাকে বলে, প্রিফিক্স কাকে বলে, শুধু বসিয়ে দিলে হবে না, কাকে বলে বা কি জিনিসটা একটু বুঝে না। প্রিফিক্স যেটা একটা উপসর্গ, যার বাংলা কি আছে, যে লেটার, সেটা একটা লেটার হতে পারে বা লেটার সমষ্টি হতে পারে, মানে কি বর্ণের সমষ্টি হতে পারে, অনেকগুলো বর্ণ মিলিয়ে হতে পারে, কোন ওয়ার্ডের পূর্বে যুক্ত হয়, প্রি মানে বুঝতে পারছো পূর্ব, ঠিক আছে, শব্দের পূর্ব যুক্ত হয়ে ওয়ার্ড কতটা পরিবর্তন সাধন করে, মানে অর্থের কিছুটা পরিবর্তন সাধন করে, তাকে প্রিফিক্স বলে। যেরকম আমরা দেখতে পাচ্ছি এখানটায়, এখানে দেখতে পাচ্ছি আমরা রয়েছে নেসেসারি, কিন্তু তার আগে আমি কি করলাম, একটা আন যুক্ত করে দিলাম। ঠিক আছে, এই আন কথাটা যুক্ত করে দিলাম, তাহলে মানে নেসেসারি মানে প্রয়োজনীয়, আননেসেসারি মানে অপ্রয়োজনীয়। যেরকম টেক, টেক মানে কি নেওয়া,
তার সঙ্গে আমি তার আগে একটা প্রিফিক্স যুক্ত করলাম, সেটা হচ্ছে মিস। যখনই মিস কথা টেকের আগে মিস যুক্ত করে দিলাম, মানে ঘুরে গেল কি ভুল। যেটা আমরা জানি কারেক্ট মানে সঠিক, তার আগে যখনই আমি কি যুক্ত করছি ইন যুক্ত করে দিলাম, তখন মানে দাঁড়াল ইনকারেক্ট মানে সঠিক নয়। এবার জেনে নাও যে সাফিক্স কাকে বলছে। বলছে সাফিক্স মানে প্রত্যয়, যে লেটার বা লেটার সমষ্টি কোনো ওয়ার্ডের শেষে বসবে। প্রি হলে শব্দের আগে বসবে, আর সাফিক্স হলে শব্দের পরে যুক্ত হবে। যুক্ত হয়ে যখন অর্থের পরিবর্তন সাধন করে তখন তাকে সাফিক্স বলা হয়। তা এখানে কি কি একটা সাফিক্সের উদাহরণ দেখে নাও। যেরকম র্যাপিড মানে দ্রুত, তার সঙ্গে যখনই এলওয়াই যুক্ত হয়ে যাচ্ছে, ভালো করে দেখো, র্যাপিড মানে দ্রুত, যখনই এলওয়াই যুক্ত হয়ে যাচ্ছে তখন মানে দাঁড়াচ্ছে র্যাপিডলি মানে দ্রুত গতিতে। কাইন্ড মানে কি দয়া, ঠিক আছে, দয়ালু, কাইন্ড মানে হচ্ছে দয়ালু। দেখতে পাচ্ছ হয়ে যাচ্ছে কি কাইন্ডনেস, ঠিক আছে, দয়ালুতা। তারপর দেখতে পাচ্ছি কেয়ার, কেয়ার মানে যত্ন, যত্ন করা, তার সঙ্গে যখনই ফুল যুক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে, হয়ে যাচ্ছে কি দেখে নাও কেয়ারফুল। তাহলে এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা শব্দের পরে যুক্ত হয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ ভালো করে প্রত্যেকটা শব্দের পরে যুক্ত হয়েছে। কিন্তু এখানে প্রিফিক্সে তুমি দেখতে পাচ্ছ সবকটা শব্দের আগে যুক্ত হয়েছে। তাকে এবার আমরা করে নিই। তনিমা বাইজ, বাই মানে কেনা, এবার এর সঙ্গে কেন এস যুক্ত হয়েছে? এই তনিমা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য বাইয়ের সঙ্গে এস যুক্ত হয়েছে। বাইজ এ ড্যাশ ব্যাগ ফ্রম দ্য সুপার মার্কেট, এটা সুপার মার্কেট থেকে ড্যাশ ব্যাগ কিনেছে। এখানে যদি বলি আমি পসিবল কথাটাকে ইউজ করি, পসিবল ব্যাগ, সম্ভাব্য ব্যাগ, দেখো মানেটা অ্যাডজাস্ট হচ্ছে না, সেই জন্য কি আসবে, ফ্যাশন কথাটা আসবে, ঠিক আছে। কিন্তু শুধু ফ্যাশন লিখলে হবে না, এর সঙ্গে একটা সাফিক্স যুক্ত করতে হবে, সেটা হচ্ছে এবল, ঠিক আছে। সেই জন্য আসবে কি, ভালো করে দেখে নাও, হবে ফ্যাশনেবল। এটা হবে ফ্যাশনেবল ব্যাগ। তাহলে তনিমা বাইজ এ ফ্যাশনেবল ব্যাগ ফ্রম দ্য সুপার মার্কেট। তনিমা একটি ফ্যাশনেবল ব্যাগ কিনেছিল সুপার মার্কেট থেকে। এবার ভালো করে দেখে নাও, ইট ওয়াজ ড্যাশ টু ক্যাচ দ্য ডিয়ার ফর দ্য হান্টার। বলছে ইট ওয়াজ ড্যাশ টু ক্যাচ মানে ধরে, দ্য ডিয়ার মানে হরিণকে, ফর দ্য হান্টার মানে সে শিকারীর পক্ষে। তাহলে নিশ্চয়ই এখানে আমাদের যেটা আসবে যে এখানে পসিবল সম্ভব, তাহলে এটা অপোজিট ওয়ার্ড করে দিলেই হয়ে যাবে, অসম্ভব ছিল। তা এটা আমরা মোটামুটি প্রত্যেকেই জানি যে ইম্পসিবলের অপোজিট ওয়ার্ডটা কি হয়, ঠিক আছে, এটা হবে ইম্পসিবল। দেখতে পাচ্ছ? তাহলে তনিমা বাইজ এ ফ্যাশনেবল ব্যাগ ফ্রম দ্য সুপার মার্কেট, পরেরটা আছে ইট ওয়াজ ইম্পসিবল, এটা অসম্ভব ছিল, টু ক্যাচ ধরাটা, দ্য ডিয়ার হরিণকে, ফর দ্য হান্টার সেই শিকারীর পক্ষে। যাক, এটা আমাদের আজকে কমপ্লিট হলো ক্লাস 8 এর, এটা হচ্ছে পার্ট 1 এটা, ঠিক আছে। তোমাদের এগুলো অবশ্যই কিন্তু স্কুলের শিক্ষকদের দেখাতে হবে, স্যারেদেরকে দেখাতে হবেই, কারণ এর উপরে একটা পরবর্তীকালে নাম্বারের ব্যাপার আছে, ঠিক আছে। বা একটা জিনিস আমাদের করতে দেয়া হয়েছে, স্যারেদের কথা মতো আমাদের চলা উচিত, যেভাবে আমাদের করতে বলেছেন, ঠিক আছে। আমরা তো বাড়িতে অনেকটাই সময় পাচ্ছি, সেই সময়টা যদি আমরা কিছুটা অংশ কাজে লাগাই আমরা অনেক কাজ করতে পারবো। তা অবশ্যই প্রত্যেকে বাড়িতে করবে, ঠিক আছে। আর যাদের করা হয়ে গিয়েছে তো ভালো, আর যদি না করে থাকো এটা অবশ্যই দেখবে, সে করা হোক আর না হোক এটা অবশ্যই দেখে বোঝার চেষ্টা করবে।